ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সেদিনকে হঠাৎ খেয়াল হলো একটু ভূতনাথবন্দি থেকে ঘুরে আসি। যেমন ভাবনা তেমন কাজ। তো বাসে চেপে উঠে গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বাস আমাকে নামিয়ে দিল শোভাবাজারের সামনে। তো একটু হেঁটে আমি অটো ধরার জন্য এগিয়ে গেলাম। তো অটো ধরে অটোওয়ালাকে বললাম যে আমাকে ভূতনাথ মন্দির পৌঁছে দিতে। তো তিনি আমাকে সুন্দর করে ভূতনাথ মন্দির পৌঁছে দিল। ওখানে যেতেই দেখি এক গাদা লোক, এত ভিড় ওখানে, কিন্তু জায়গাটা এত সুন্দর। তো চলে গেলাম বাবার সামনে। বাবাকে দেখে এত মুগ্ধ লাগছিল, আমার মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। কিন্তু একটাই আফসোস, বাবার মন্দির তখন কিন্তু বন্ধ ছিল। তো তার জন্য বাবাকে তোমাদের ডাইরেক্ট দেখাতে পারছি না। তো তোমরা এখান থেকে দর্শন করে নাও, আর সব মনস্কামনা কিন্তু তোমরা বলতে পারো। আমি আমার মনস্কামনা কিন্তু বাবাকে বলে এসেছি। আর তোমরা কিভাবে যাবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে পুরো দিয়ে দেবো। তারপরে পাশেই গঙ্গার ঘাট ছিল, কারণ ওটা তো নিমতলা গঙ্গার ঘাট। তো ওখানে একটু বসলাম। আর তার পাশে দেখলাম হঠাৎ করে, যখন ভাবলাম বাড়ি যাব, তারপরে দেখি পাশে কিন্তু রবীন্দ্রনাথের যে স্থান, মানে সমাধি স্থান, সেটা কিন্তু ওখানে ছিল। তো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে গেলাম সমাধি স্থানের ভেতরে। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো। এখানে কিন্তু খুব সুন্দর জায়গা, বেশ সাজানো গোছানো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সমাধি স্থান। জায়গাটা এত সুন্দর, কিন্তু একটু সমস্যা, যেহেতু একদম বার্নিং ঘাটের পাশে, সেই জন্য কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু জায়গাটা অসাধারণ। পাশেই হাওড়া ব্রিজ, আর সেখানে প্রচুর মানুষের বসার জায়গা। তোমরা কিন্তু বসে এখানে অনেক সময় কাটাতে পারো। আমরা কিন্তু অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি, আমাদের কিন্তু খুব ভালোই লেগেছে জায়গাটা। বেশ সাজানো গোছানো। যেহেতু এখানে সমাধি আছে, তার জন্য কিন্তু জায়গাটা মানে বাঁধিয়ে রেখেছে। তো তোমরা কিন্তু এখানে থাকতে পারো। তো দেখে শুনে আমরা তারপরে বাড়ি চলে এলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টাটা।